বহুকাল আগের কথা। এক রাজ্যে একজন বাদশা ছিল। সে বাদশা সবসময় চাইতো যে তার স্ত্রীর যেন পুত্র সন্তান হয়। সে কন্যা সন্তানকে একদম পছন্দ করত না, এবং আল্লাহর অশেষ রহমতে তার স্ত্রীর প্রথম সন্তানটি একটি পুত্র সন্তান হয়। এতে করে বাদশা খুবই খুশি হয়। বাদশা সবসময় চাইতো যে তার স্ত্রীর গর্ভে সর্বদাই পুত্র সন্তান হবে, এবং পুত্র সন্তান হওয়ার কারণে তার রাজ্যের দায়ভার তার পুত্ররাই গ্রহণ করতে পারবে। এর জন্য সে কোনো কন্যা সন্তান একেবারেই পছন্দ করত না। বাদশার প্রথম পুত্র সন্তান যখন কিছুটা বড় হয়, তখন বাদশার স্ত্রী আবারও গর্ভধারণ করে। কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় এবার আর বাদশা তার স্ত্রীর কাছে থাকতে পারবে না, কেননা এবার সে একটি সফরের উদ্দেশ্যে বের হবে। যার কারণে বাদশার সফরে যাওয়ার আগে সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, হে বিবি, আমার যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে, যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে সযত্নে বড় করে তুলবে। অতঃপর বাদশাহ সফরে যাওয়ার পূর্বে তার স্ত্রীর দেখভাল করার জন্য একজন দাসী রেখে যায়, এবং সেই দাসী ছিল একজন দাইমা। বাদশাহ সেই দাসীর উদ্দেশ্যে বলতে থাকে, হে দাসী, আমার স্ত্রীর যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে সেই সন্তান যেন কিছুতেই জীবিত না থাকতে পারে। আর সে সন্তান যদি জীবিত থাকে তাহলে তোমাদের তিনজনকে আমি হত্যা করব, এবং তোমাদের মৃত্যুদণ্ড আমি নিজেই দেব। বাদশাহ কথা বলার পর শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দীর্ঘ 10 মাস 10 দিন কেটে যায়, এবং বাদশার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয়। কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কেননা বাদশাহ আসার সময় হয়ে যাবে। আর বাদশাহ এসে যদি দেখে তার কন্যা সন্তান হয়েছে এবং তার কন্যা সন্তানকে এখনও পর্যন্ত জীবিত রাখা হয়েছে, তাহলে আমাদের তিনজনকেই গর্দান যাবে। কিন্তু কোনো মা কি কখনো তার নিজের সন্তানকে হত্যা করতে পারে? কখনোই পারে না। তাই বাদশার স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায় এবং মনে মনে কষ্ট পেতে থাকে। তখন সেই দাসী বাদশার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে, মহারানী, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার এই মেয়েকে লালন পালন করব, এবং বাদশাহ এই ব্যাপারে কিছুই জানতে পারবে না। আমি তাকে বলবো যে আমি এই মেয়েকে হত্যা করে ফেলেছি। আপনার মেয়েকে আমি একেবারেই সযত্নে সুন্দর করে লালন পালন করব, তাকে নিজের মেয়ের মতো বড় করে তুলব। এ কথা শোনার পর বাদশার স্ত্রী কিছুটা স্বস্তি পায় এবং নিজের কন্যা সন্তানকে দাসীর হাতে তুলে দেয়, এবং দাসী সেই মেয়েটিকে নিয়ে এক বিশাল জঙ্গলের মাঝে চলে যায়, আর সেখানেই তাকে লালন পালন করতে শুরু করে। অতঃপর বাদশাহ যখন সফর শেষ করে প্রাসাদে ফিরে আসে, তখন সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, আমার কি সন্তান হয়েছে? তখন স্ত্রী বলে, আমাদের কন্যা সন্তান হয়েছিল, আর আপনার কথা মতো সে কন্যা সন্তানকে দাসে হত্যা করে ফেলেছে, সুতরাং আমাদের এখন আর কোনো সন্তান নেই। রাজা এই কথা শুনে বেশ খুশি হলো। সে মনে মনে চিন্তা করতে লাগলো, যাক, এখন আমার ঘরে আর কোনো কন্যা সন্তান নেই। অন্যদিকে দাসী রাজার কন্যা সন্তানকে একটু একটু করে বড় করে তোলে। একটা সময় সে রাজকন্যা বড় হয়ে যায় এবং বিয়ের উপযুক্ত হয়ে ওঠে। সে দাসীর ঘরে বড় হতে লাগলেও তার গঠনে বোঝা যাচ্ছিল যে সে একজন রাজার বাদশার মেয়ে। একদিন বাদশাহ আবারও সফরের উদ্দেশ্যে একটি জঙ্গলে যায়, আর সেই জঙ্গলে থাকতো সেই দাসী এবং রাজকন্যা। হাঁটতে হাঁটতে বাদশাহ সেই দাসীর বাড়ির কাছে চলে আসে, আর সেখানেই খেলা করছিল সেই রাজকন্যা। তখন রাজার হঠাৎ সেই মেয়েটির দিকে চোখ পড়ে। মেয়েটির সৌন্দর্য দেখে বাদশাহ খুবই সন্তুষ্ট হয় এবং মনে মনে ঠিক করে যে সে এই মেয়েটিকে বিয়ে করবে। কিন্তু বাদশাহ তো জানতো না এটি তার নিজের মেয়ে। তখন বাদশাহ মেয়েটির অভিভাবককে খুঁজতে খুঁজতে সে দাসীর সন্ধান পায়, কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে বাদশাহ সেই দাসীকে চিনতে পারেনি। অতঃপর বাদশাহ একদিন সেই দাসীকে ডেকে পাঠালো। দাসী বাদশার কাছে এসে উপস্থিত হলো। বাদশাহ সেই দাসীকে উদ্দেশ্য করে বলল, যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। বাদশার এই কথা শুনে দাসী তার নিজের পরিচয় বাদশাকে দিল। তখন বাদশাহ দাসীকে চিনতে পারল এবং বলতে লাগলো, তোমার যে এত সুন্দর একটা মেয়ে আছে তা তো আমাকে আগে বলোনি, আর আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্ম দিয়েছিল তখন তুমি সেই কন্যা সন্তানকে নিয়ে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছিলে? আমি যে তোমাকে আর দেখলাম না। তখন দাসী রাজাকে সমস্ত ঘটনা খুলে বলল। সে বলল, মহারাজ, সেদিন আপনার স্ত্রী ঠিক হয়ে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু সেই কন্যা সন্তানকে সে হত্যা করতে পারেনি, আর আমারও বেশ মায়া হচ্ছিল। তাই আপনার সেই ছোট্ট কন্যা সন্তানকে আমি এই জঙ্গলের মাঝখানে নিয়ে আসি, আর এখানে আপনি যাকে বিয়ে করবেন বলে পছন্দ করেছেন সে আপনার নিজেরই কন্যা। এই কথা শুনে রাজা প্রচণ্ড রেগে যায় এবং সে দাসীকে সেখানেই হত্যা করে ফেলে। অতঃপর রাজা তার নিজের কন্যাকে হত্যা করতে উদ্যত হলো, কিন্তু সে নিজের হাতে তার কন্যাকে হত্যা করতে চাচ্ছিল না। তাই সে তার পুত্রকে বলল, হে পুত্র, তোমার বোন হলো এই মেয়েটি, সুতরাং তুমি তোমার বোনকে নিজের হাতে হত্যা করবে।
যাতে সে পরবর্তীতে আর আমার প্রাসাদে এসে সম্পদের ভাগ না চাইতে পারে। এদিকে বাদশার পুত্রের মন খুবই পবিত্র ছিল। সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল, কেননা তার মা তাকে খুব ভালো শিক্ষা দিয়েছিল। তাই রাজপুত্র চাইছিল তার নিজের বোনকে বাদশার হাত থেকে বাঁচাতে। তখন সে রাজপুত্র বাদশার উদ্দেশ্যে বলতে লাগলো, হে পিতা, আমি আমার বোনকে এই জঙ্গলে হত্যা করতে চাই না, কেননা হয়তোবা সে আমার হাতে থেকে পালিয়ে যাবে। তাই আমি তাকে ভুলিয়ে পালিয়ে অন্য একটি জঙ্গলে নিয়ে যাই এবং সেখানে গিয়ে তাকে হত্যা করব। অতঃপর তার রক্ত এবং দেহের অংশ আমি আপনাকে দেখাবো। একথা শুনে বাদশাও রাজি হয়ে গেল এবং তার পুত্রের সাথে নিজের কন্যাকে পাঠিয়ে দিল। এদিকে দুই ভাই বোন মিলে একটি জঙ্গলে আসলো এবং রাজপুত্র তার নিজের বোনকে উদ্দেশ্য করে বলতে থাকলো, দেখো বোন, তুমি আমার বোন, আমি তোমাকে হত্যা করতে পারবো না, তাই বাবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে এই জঙ্গলে আমি নিয়ে এসেছি। সুতরাং আজ থেকে তুমি এই জঙ্গলেই থাকো এবং নিজের জীবনযাপন করো, আর আমি একটি পশু শিকার করে সে পশুর রক্ত এবং গায়ের অংশ আমার পিতাকে নিয়ে দেখাবো, যাতে করে তিনি বুঝতে পারবে যে তুমি মৃত্যুবরণ করেছ। এরপর সে তার বোনকে জঙ্গলে রেখে চলে যায় এবং পিতাকে গিয়ে একটি শিকার করা পশুর রক্ত এবং চোখ দেখিয়ে বলল, হে পিতা, এগুলো আমার বোনের দেহের অংশ। এটি দেখে রাজা নিশ্চিত হলো এবং মনে মনে ভাবতে লাগলো, যাক, এবার আমার বংশ থেকে কন্যার চিহ্ন মুছে গিয়েছে। এদিকে রাজকন্যা ধীরে ধীরে সে জঙ্গলে জীবনযাপন করতে শুরু করলো। একদিন সেই জঙ্গলে অন্য রাজ্যের একজন রাজা এসে হাজির হলো। সে রাজা কন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেল। অতঃপর বাদশা সে কন্যার উদ্দেশ্যে বলতে লাগলো, হে রমণী, তুমি এই জঙ্গলে একা একা কী করছো? যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই। রাজকন্যা যেহেতু আর একা একা জঙ্গলে থাকতে চাইছিল না, তাই বিবাহ করতে রাজি হয়ে গেল। অতঃপর তাদের বিবাহ সম্পন্ন হলো। বিবাহ সম্পন্ন হলে রাজকন্যা রাজ্যের রাজার সাথে বসবাস করতে শুরু করলো এবং একে একে তাদের 3টি পুত্র সন্তান হলো। তারা সুখে শান্তিতে সেখানে দিন কাটাচ্ছিল। একদিন রাজা তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে লাগলো, আচ্ছা, তুমি এই জঙ্গলে কি করে এলে? তোমার কি কোনো আত্মীয় স্বজন এই পৃথিবীতে বেঁচে নেই? তোমাকে দেখে তো মনে হয় তুমি কোনো বড় ঘরের মেয়ে। তাহলে তোমার পিতামাতা কোথায়? তখন রাজকন্যা তার স্বামীকে সকল ঘটনা খুলে বলল। কি করে সে জঙ্গলে আসলো, তার সাথে কি কি হয়েছিল, সেই সমস্ত ঘটনা স্বামীকে খুলে বলল। সব কথা শুনে মেয়েটির স্বামী তার উদ্দেশ্যে বলতে লাগলো, বেশ, তাহলে আমরা কিছুদিনের মধ্যেই তোমার পিতার রাজ্যে যাব এবং তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নেবে এবং তোমার সাথে আমি তোমার পিতাকে মিলিয়ে দেব। অতঃপর মেয়েটির স্বামী তার রাজ্যের উজির এবং মন্ত্রীকে ডেকে পাঠালো এবং তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি আমার স্ত্রীকে তার পিতার রাজ্যে পাঠাবো, সুতরাং তোমরা দুইজন তাকে পাহাড় দিয়ে সেখানে নিয়ে যাবে। আর কিছুদিন পরেই আমি সেখানে এসে উপস্থিত হব। তোমাদের হেফাজতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দিয়ে দিলাম। অতঃপর উজির এবং মন্ত্রীর সাথে করে কাফেলা নিয়ে রাজকন্যা এবং তার সন্তানেরা নিজেদের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। উজির খুবই খারাপ ছিল। সে সর্বদাই রাজার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিত। তাই সে ছলনা করে রাজার একটি সন্তানকে হত্যা করে এবং রাজার স্ত্রীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে চেষ্টা করে। তখন রাজার স্ত্রী কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাজার স্ত্রীকে যখন সেখানকার মন্ত্রী এবং বাকি খুঁজে পাচ্ছিল না, তখন নিজের জীবন বাঁচানোর জন্য উজির সকলকে মিথ্যা কথা বলল। সে সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, আমাদের রাজার বউ তার 3 সন্তানকে হত্যা করে অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছে। রাজা তখন এই ঘটনা শুনতে পেল। তখন সে তার স্ত্রীর উপর খুবই রেগে গেল এবং সে আর কখনোই বিবাহ করব না বলে মনস্থির করল। অতঃপর বাদশার স্ত্রী পালিয়ে একটি নদীর পাশে এসে পৌঁছালো এবং সে মনে মনে ঠিক করলো যে উজির আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল, সে আমার 3 সন্তানকে হত্যা করে ফেলেছে। এখন আমি যদি প্রাসাদে ফিরে যাই তাহলে সকলেই আমাকে দোষারোপ করবে এবং রাজা আমাকে ভুল বুঝবে। সুতরাং আমি আমার জীবন এই নদীতে দিয়ে দিব, আমি আত্মহত্যা করব। অতঃপর রাজার স্ত্রী যখন সে নদীতে ঝাঁপ দিল, তখন সে মৃত্যুবরণ করল না, বরং ভাসতে ভাসতে একটি জঙ্গলের কিনারায় পৌঁছালো। সেই নদীর পাড় দিয়ে যাচ্ছিল 7 ভাই। তারা নদীর পাড়ে একটি লাশ দেখতে পেল। অতঃপর তারা সেই লাশটিকে নিয়ে তাদের বাবার কাছে গেল। তাদের বাবা মেয়েটির লাশ দেখে বলল, এই মেয়েটি তো মৃত্যুবরণ করেনি, সে এখনও জীবিত আছে। তাছাড়া এই মেয়েটি নিশ্চয়ই কোনো রাজ্যের রানী হবে, চেহারা দেখে তো বোঝাই যাচ্ছে। এরপর তাদের পিতা সব ছেলেদের উদ্দেশ্যে বলতে লাগলো, যেহেতু তোমাদের কোনো বোন নেই, সুতরাং এই মেয়েটি আজ থেকে তোমাদের বোন। রাজকন্যা নতুন করে আবারও বাঁচতে শুরু করলো। সে তার 7 ভাইকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল। সে সবসময় গল্প করতে এবং গল্প শোনাতে ভালোবাসত।
আর ওই রাজ্যের রাজাও গল্প শুনতে ভালোবাসত। একদিন সে রাজ্যের রাজা বাকি রাজ্যের রাজাদের আহ্বান করে গল্প শোনার জন্য। আর সেই দুই রাজ্যের রাজা ছিল মেয়েটির স্বামী এবং মেয়েটির পিতা। যাই হোক, 7 ভাই মেয়েটির উদ্দেশ্যে বলতে থাকে, বোন, আজকে আমাদের রাজ্যের রাজা বাকি 2 রাজ্যের রাজাকে আমন্ত্রণ জানিয়েছে গল্প শোনানোর জন্য। সুতরাং তুমি যদি তাদেরকে ভালো করে গল্প শোনাতে পারো তাহলে তোমাকে মূল্যবান পুরস্কার দিবে। অতপর 7 ভাই তাদের বোনকে নিয়ে সেখানে গেল। রাজার স্ত্রী সেখানে গিয়ে নিজের পিতা এবং নিজের স্বামীকে দেখে চিনে ফেলে। তখন সে তার মুখে একটি কাপড় দিয়ে ঢেকে নিল এবং গল্প বলা শুরু করলো। সে তার জীবনের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত গল্প বলা শুরু করলো। তার জীবনে এমন গল্প শুনে মেয়েটির পিতা এবং মেয়েটির স্বামী বুঝতে পারল যে এ তো আমার মেয়ে এবং এ তো আমার স্ত্রীর জীবনের গল্পের সাথে মিলে যাচ্ছে। অতপর রাজা মেয়েটিকে বলল, আচ্ছা তুমি মুখের কাপড় সরাও তো। অতপর মেয়েটি তার মুখের কাপড় সরালো। রাজা স্ত্রীকে চিনতে পারল, এটি তার সেই হারিয়ে যাওয়া স্ত্রী। রাজা তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকেন, আচ্ছা এতদিন তুমি কোথায় ছিলে আর আমার সন্তানদেরকে কেনই বা হত্যা করে পালিয়ে এলে? তখন তার স্ত্রী বলতে লাগলো, আমি আপনার সন্তানদেরকে হত্যা করিনি। আসলে সেদিন রাজ্যের উজির আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল এবং একে একে 3টি সন্তানকে সে হত্যা করেছিল। আর আমি জানতাম আমি যদি পুনরায় আপনার কাছে ফিরে যাই আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তাই আমি আত্মহত্যা করার জন্য একটি নদীতে ঝাঁপ দিই, কিন্তু আমি মৃত্যুবরণ করিনি। ভাগ্যের লিখন আমি ভাসতে ভাসতে এই 7 ভাইয়ের কাছে এসে পৌঁছে যাই এবং তাদের সাথে নতুন করে আবারও জীবন শুরু করি। অতপর মেয়েটি তার পিতার কাছে বলে, বাবা, সেদিন তুমি আমার ভাইকে পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য, কিন্তু সেদিন সে আমাকে হত্যা না করে আমাকে একটা জঙ্গলে রেখে আসে আর আমি সেই জঙ্গলে জীবনযাপন করতে শুরু করি এবং তোমার পাশে যে রাজা বসে আছে তার সাথে আমার পরিচয় হয়। অতপর সে আমাকে বিবাহ করে নেয়। অতপর মেয়েটির পিতা এবং স্বামী দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা দুজনেই মেয়েটির কাছে ক্ষমা চায় এবং মেয়েটিও তাদের দুজনকে ক্ষমা করে দেয়। অতপর মেয়েটির স্বামী সেই উজিরকে মৃত্যুদণ্ড দেয় এবং তারা সকলেই মিলে সুখী শান্তিতে বসবাস করে।